আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমি ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে আমি আসছি রংপুর তাজহাট ঘোরার জন্য। তো সেই সঙ্গে রংপুর তাজহাটের A to Z দেখাবো এই ভিডিওতে। তো চলুন একসঙ্গে যাওয়া যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম কোথাও ঘুরতে যাওয়া উচিত, যেহেতু আজকে 3টা অফ ডে বলতে এক কথায় শুক্রবার তো আসলে একটু সময় হাতে থাকে। তো এই সময়টা আসলে কাজে লাগাই বিভিন্ন জায়গায় ঘুরে। তো আমার রংপুরের এমন কোনো জায়গা নেই দেখা হয়নি, শুধু রাজবাড়িটাতেই যাওয়া হয়নি। তো ভাবলাম আজকে না হয় রাজবাড়িটাতে গিয়ে দেখে আসি কী রকম অবস্থা, এখানে কোনো কিছু জাদু শেখা যায় কি না। তো মূলত আমার জাদু শেখার জন্য সঙ্গে নেই, কিন্তু আমার সঙ্গে না থাকলেও এখানে জাদু শেখা এবং জাদু দেখার মানুষের অভাব নেই। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সেটাই দেখাবো, কে কীভাবে জাদু করতেছে। তো যাই হোক, আপাতত দেখাচ্ছি রাজবাড়ির ভিতরে একটা জাদুঘর রয়েছে। তো এই জাদুর ঘরে কি কি জিনিস রয়েছে সেটাই দেখাবো মূলত পর্যায়ক্রমে। তো ভাবলাম তো জাদুর ঘরের আগে না ঢুকে তো আপাতত আগে রাজবাড়ির পুরা A to Z জায়গা ঘুরে দেখা উচিত। তো একা একা আসলে চক্কর দিচ্ছি। তো আমার বর্তমানে যে ক্যামেরাম্যান, এই ছোট ভাইটা হচ্ছে মানে এর সাথে আগে আমার কখনো দেখা হয়নি। ও মূলত হট করে কেন জানি ওর সাথে একটা পরিচয় হয়ে গেল। আমি যখন গেটের ভিতরে ঢুকি টিকিট কাটার জন্য গেছি, তো ওইখানে তার সাথে আমার পরিচয়। তো ও বলতেছে ভাইয়া আমিও প্রথম। আমি বললাম যে আমিও প্রথম। তো আচ্ছা ঠিক আছে, দুজনে একসঙ্গে ঘোরা যায়। তো ওকে নিলাম আবার সঙ্গে, ওকে নিয়ে দুজনে একসঙ্গে ঘুরতেছি। এক কথা A to Z আমরা পুরা তাজহাট জমিদার বাড়ি পুরাটাই একদম দুজনে একসঙ্গে ঘুরেছি। তো এটি হচ্ছে মানে জাদুঘরের ভিতরের দৃশ্য। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কেউ সংগ্রহ করতেছে। আবার এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আলমারিগুলোতে। তো এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে রাজা বাদশাদের স্মৃতি ধরে রাখার জন্য। কিছু মানুষ এখানে দায়িত্ব রয়েছে, যারা দায়িত্বরত রয়েছেন তারা শুধু চেয়ারের উপর বসে রয়েছে। তো আমি কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তিকে দেখাবো, উনি মূলত একদম ঘুমাচ্ছে। আসলে ঘুমাটাই স্বাভাবিক। কিছু মাটির পাত্র, কিছু আবার তথ্য দেখা যাচ্ছে কি যে মৎস্য পুরাণ, এই যে এনার কথাই বললাম কিছুক্ষণ আগে, এই নিয়ে আসলে ঝিমাচ্ছিল, কারণ দীর্ঘক্ষণ যাবৎ বসে আছে। ওনার সাথে কথা বলে বললাম যে আপনি তো ঘুমাচ্ছেন, বলতেছে একা কত আর বসে থাকতে ঘুম ধরতেছে। তো এখানে কিছু তথ্য, ওই যে আবার দেখা যাচ্ছে কিছু কাঁসার জিনিস। কাঁসার বলতে এগুলো মাটির তৈরি, এগুলো খুবই ছোট জিনিস, এগুলো দিয়ে ছেলেমেয়েরা খেলা খেলে, সেগুলো আবার এখানে জাদুঘরে রাখা হয়েছে, কারণ এগুলো ছিল রাজা বাদশাদের পুরাতন স্মৃতি। চতুর্পাশে ঘোরা শেষ, জাদুঘরের ভিতরেও ঘোরা শেষ। এখন মূলত আমরা আছি হচ্ছে 2 তলার উপরে। তো 2 তলা থেকে আমরা নামবো, নেমে নিচতলার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, আসলে নিচতলায় দৃশ্যটা কেমন। তো এখানে এসেই দেখি এক কথায় কত ছেলে মেয়ে কি রং ঢং দিয়ে ছবি তুলতেছে। এক কথায় মানে একদম সাপি টাইপের ছেলেমেয়েরা এখানে এসছে। এই যে আবার দেখা যাচ্ছে কি বয়ফ্রেন্ড খুব সুন্দর করে গার্লফ্রেন্ডের জুতা নিয়ে গার্লফ্রেন্ডে হাতে দিল, গার্লফ্রেন্ড আবার মাটিতে রেখে দিল। তো যাই হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে অনেকেই আসে, আপনারাও আসতে পারেন। আপনাদের আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্যই খুব সুন্দর করে মানে অনেক চেয়ার, অনেক ধরনের বসার জন্য মানে জায়গা করে রাখা রয়েছে। তো যাই হোক, এখানে আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে মূলত আসে একে অপরকে জাদু শেখার জন্য। আসলে আমার যেহেতু জাদু শেখা এবং দেখা দুটারও অবশ্য অনেক মানে ইচ্ছা। তো যাই হোক, আমি এখানে শেখাইতে পারলাম না কাউকে, কিন্তু এখানে অনেক কিছু জাদু শিখলাম। তো আপনারা যদি জাদু শিখতে চান এবং জাদু শেখাইতে চান, তাহলে আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে এই ধরনের জায়গাতে আসবেন। এখানে এক কথায় খুব সুন্দর বসে গল্প করার মতো জায়গা। তো যাই হোক, আপনারা খারাপ মনে করবেন না। আসলে জাদু শেখা মানে আমি কি বলতেছি, মানে একজন আরেকজনের সাথে কথোপকথন, আপনারা সংসার লাইফে কীভাবে কী করবেন না করবেন আপনাদের সব পরিকল্পনা করতে পারেন এই ধরনের জায়গায়। কারণ শহরে যদি আপনি এমনিতেই কোথাও ঘুরতে যান, দেখবেন যে আসলে ছেলেপিলেরা ফোন কাড়ি নিবে, আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করবে। তো এই সমস্ত খারাপ সিচুয়েশনে পড়ার থেকে এই সমস্ত জায়গায় এসে মানে অতিরিক্ত সময় এক কথা ফ্রি টাইম এনজয় করার মতো পারফেক্ট জায়গা। এখানে সেই কাজটা অনেকেই করতেছে। আবার দেখেন ডাবল বসে কত সুন্দর রোমান্টিক প্রেমের গল্প করতেছে। তো আপনারাও এরকম জায়গায় আসতে পারেন, আসা আপনাদের জন্য আসলে পারফেক্ট জায়গা। তো আমি মূলত 4-5টা ঘোরার জন্য ট্রাই করতেছি। তো ঘাই করতে আবার দেখাচ্ছে সামনের দিকে চলে আসলাম। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই রাজবাড়ির পিছনের সাইড, এক কথায় পিছনের সাইডে আপনারা